গুড মর্নিং বন্ধুরা, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো শনিবার আর এখন একটু বেলা হয়ে গেছে। মেনলি আজকে ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করলাম, জানো তো। আর কি বলো তো, এক এক দিন না এরকম হয়, তো সকাল থেকে কিছু সেরকমভাবে যে ভিডিও করব, তো সেটা এক এক সময় কি হয় মনেও থাকে না, আবার এক এক সময় ভালোও লাগে না। আর ওই জন্য আজকে একদমই দেরি হয়ে গেল। তো সেই জন্য ফার্স্টে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখন। তো ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর এখানে দেখো ফুলকপিগুলো ভেজে নিলাম, আর পাশের গ্যাসে প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, আর তার পাশের গ্যাসে ডিম হচ্ছে, মানে ডিমটা সেদ্ধ হচ্ছে। তো ওই একা খাবো আজকে, তো তার জন্য সব রকম দিয়ে ফুলকপি আলু ডিম দিয়ে একটা তরকারি করে নেব। মেনলি ছেলে আজকে খাবে না, তার কারণ হচ্ছে ওর আজকে পরীক্ষা শেষ হচ্ছে। তো এই জন্য ও ফোন করে বলল ও একটু বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করে একটু দেরি করেই ফিরবে। তো ব্যাস হয়ে গেল, তাহলে খাওয়া বলতে আমাকে একাই খেতে হবে, তো একার মতো এটা যথেষ্ট। আর এই দেখো একদম পুরো রেডি, ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি করে নিয়েছি। আর ভাতের সাথে আলু ভাতে আর শিম ভাতে দিয়েছি। তো গরম ভাতে শিম আলু ভাতে মাখা আর এই তরকারি, এটা দিয়ে আমার হয়ে যাবে। আর পুরো রান্নাটা হয়েই গেল, আর এরপর যাব স্নান করতে। তো দেখো স্নান করার আগে ভাবলাম যে আজকে গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, মেনলি গ্যাসের ওভেনটা। যেহেতু আজকে তাড়া নেই, মানে অন্য দিন কী হয় বলো তো, ছেলে থাকে তো ওকে খেতে দিতে হবে, একটা তাড়া থাকে। তো আজকে যেহেতু কোনো তাড়া নেই, নিজে একা খাবো, একটু দেরি করে খেলেও কোনো প্রবলেম নেই। আর একটা জিনিস দেখবে, আমাদের মেয়েদের সব কিছুটাই হচ্ছে আমাদের ছেলে বা সংসার বা স্বামী, তাদের জন্যই। মেনলি আমরা নিজেদের জন্য আর কতটা ভাবি, বা নিজেদের কোনো কিছু ইচ্ছা হলো সেটা আমরা বানিয়ে খাবো বা নিজেদের জন্য করব, এটা কিন্তু দেখবে খুব একটা হয় না। আমরা ওদের জন্যই মেনলি করি। এবার ওদের খাওয়া হলে এবার ওরাও খাচ্ছে, তার সাথে আমাদেরও খাওয়া হয়ে গেল। কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী যে করব, সেটা সবসময় উপায় থাকেও না। আর আমরা কি বলতো, মেয়েরা সকলেই অ্যাডজাস্ট করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি, তো আমরা নিজেদের ইচ্ছাটার প্রাধান্যটাই এখন আর দেয়া ভুলে গেছি। এটা একটা যাই হোক, চলো অনেক কথা বলে দিলাম। তো ভালো করে এবার পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো একটা শুকনো কাপড় দিয়ে এটা ভালো করে এবার মুছে নিচ্ছি, নিয়ে একদম পরিষ্কার করে দিলাম। তো মাঝে মধ্যে এরকম করলে বেশ দেখো গ্যাসটাও একদম পুরো চকচক পুরো নতুনের মতো হয়ে যায়। তো তারপর গ্যাসটা পরিষ্কার করে এখন চলে এলাম বেসিন পরিষ্কার করতে। দেখো বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কদিন ধরেই ভাবছিলাম যে বেসিনটা একটু পরিষ্কার করব। কি হয় বলো তো, জলের না একটা, যেহেতু লাল বেসিন, তো জল ইউজ হয়, তো আমি দেখি জলের একটা সাদা সাদা স্পট পড়ে যায়। তো আর কোনো ময়লা সেরকমভাবে কিছু হয় না, তো একটা সাদা স্পট পড়ে যায়, যেটা দেখতেও খারাপ লাগে। আর মেনলি কি বলো তো, অন্য কেউ দেখার থেকে বড় কথা আমরা নিজে, মানে আমরা বলতে আমি, আরও যারা দুজন রয়েছে তাদের মধ্যে ছেলের কথা বাদ দাও, ওর ব্যাপারটা আলাদা। আর সোমনাথ দেখেও হয়তো খুব একটা দেখার চেষ্টা করে না, কারণ তাহলে জানে নিজেকে পরিষ্কার করতে হবে, বা যদি বলে তখন আমি হয়তো বলবো যে তুমিও একটু পরিষ্কার করে দাও। তো এই আমার কথাই বলছি।
তো এই কী হয় বলো তো, চোখে পড়ে বারবার যে একটা সাদা মতো স্পট হয়ে রয়েছে। তো তখন মনে হয় যে তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করে দিই। আর এটা প্রায়শই করা হয়, কিন্তু তাও দেখি আবার এরকম সাদা স্পট হয়ে যায়। আরে দেখো, পরিষ্কার করার পর এত সুন্দর লাগে যে কোনো জিনিস। তবে এটা ওই আজকের দিনটা থাকবে, তো কাল থেকে আবার যেরকম আগের অবস্থা সেরকমই হয়ে যাবে। কারণ মেন ব্যাপার হচ্ছে কি হয় বলো তো, হাত ধোয়ার পর বা বেসিনটা ইউজ করার পর একটু বেশ সুন্দর করে চারপাশটা যদি, এই যে দেখো যেরকম জল দিয়ে ধোয়া হচ্ছে, এগুলো যদি ধুয়ে দেওয়া যায় তাহলে হয়তো পরিষ্কার থাকে কিছুটা। কিন্তু সেটা তো করার মতন কেউ নেই, ওটা একমাত্র আমিই করব। যাকে চলো। আর দেখো ভালো করে সুন্দর করে বেসিনটা সার্ফ দিয়ে স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও দিলাম। একদম পুরো নতুনের মতো হয়ে গেছে। কেউ বলবে না যে এটা প্রায় 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর বলা যেতে পারে। তো এটা প্রায় 1.5 বছরের যে পুরনো, সেটা কিন্তু কেউ বলবে না, মনে হচ্ছে জাস্ট কিনে নিয়ে এসে লাগানো হয়েছে। একদম দেখো যেমন কল বেসিন পুরো চকচকে করে দিয়েছি। তো এরপর দেখো স্নান টান সেরে এখন চলে এলাম, চুলটা ভালো করে আঁচড়ে নিই। আর এরপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর ছেলে আবার কখন আসবে, তো ওকে একটু ফোন করতে হবে, ও আবার কখন আসবে কি করবে না করবে দেখি। আর আজকে পরীক্ষা শেষ হলো, তো এখন বন্ধুদের সঙ্গে একটু ঘোরা এইসবই হবে কদিন ধরে। তো যাই হোক দেখো, আর এখন দেখছি বারান্দায় একটুও রোদ নেই, আর ছাদেও যাব না, আজকে দেরি হয়ে গেছে। আর এখন হলো সন্ধেবেলা। তো দেখো আজকে শনিবার, তোমরা বুঝতেই পারছো, 5টা কাপ, তার মানে আমার মা বাবারা এসেছে। এই দেখো, তো মা বাবা জেঠিমা সবাই এসেছে। আর এই যে সোমনাথও রয়েছে। তো কেউ ফোন দেখছে, কেউ টিভি দেখছে, যে যার মতন ব্যস্ত। তো আমি সবার জন্য চা করে নিয়ে চলে এলাম। আর জেঠিমা এখানে দেখো চেয়ারে বসে আছে। তো সবার জন্য চা করে নিয়ে এলাম, এবার বসে একটু চা খাবো। এই চা খেতে না এত ভালো লাগে, মানে আমি কী বলো তো, মেনলি সন্ধ্যের টাইমটাতে আমার বাবার থেকে আমি চা খাওয়াটা শিখেছি। যাকে চলো এখন চাটা খেয়ে নিয়ে আবার রাতের রান্না আছে। আর এই দেখো আজকে বেগুন পোড়া হচ্ছে। তো শনি মঙ্গলবার বেগুন পোড়া করে, তো কি বলো তো, তার জন্য বেশ সুন্দর একটা বড় ধরনের বেগুন নিয়ে এসেছে, আমার বাবাই নিয়ে এসেছে। আর এটাকে এখন ভালো করে, বেশিরভাগটাই দেখো পোড়ানো হয়ে গেছে। আর এই যে মানে কি বলবো, যে কড়া বা বাটি রাখার যে গুলো থাকে, তার ওপরেই বেগুনটা পোড়াচ্ছে, কিছু করার নেই। আগে না জালতি ছিল, কিন্তু জালতিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আর এখানে দেখো প্রেসারে ডাল হচ্ছে, তো ডাল হবে, ছোলার ডাল আর বেগুন পোড়া, এই হচ্ছে আজকের মেনু। আর এখন আমি দেখো বারান্দায় চলে এসেছি জামা কাপড় শুকুর দেওয়ার জন্য। আর এখন না বেশ ঠান্ডা, জানো তো। তো দেখো গায়ে কিছু না চাপা দিয়েই চলে এসেছি। আর যখন জামা কাপড়টা শুকুতে দিচ্ছি, তখন বুঝতে পারছি যে একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আর যেহেতু উপর দিকে না একটু বেশ ঠান্ডা ভাবও আছে, আর ঠান্ডা হাওয়াও রয়েছে। তো দেখো জামা কাপড় শুকো দিয়ে দিচ্ছি, মেনলি কেচেছিলাম, তো সন্ধ্যের টাইমে না কেচে রেখেছিলাম মেশিনে, আর শুকুতে দেবো যে একদম ভুলে গেছিলাম, তার জন্য এখন শুকুতে দিয়ে দিচ্ছে। তোমরা তো জানো আমি বেশিরভাগ দিনই রাত্রের দিকেই কাচি, খুব কম রেয়ার হয়তো ভুলে গেলাম বা খুব প্রয়োজন তখন হয়তো বেলার দিকে বা দুপুরের দিকে কাচি না বলতেই পারা যায়। কারণ কি বলো তো, দুপুরে বা সকালের দিকে কেচে না আমার লাভ নেই কোনো, যেহেতু তোমরা তো সবাই জানো যে আমার একদম ফার্স্ট আওয়ারে এখানে রোদ্দুর আসে বারান্দায়। তো রাত্রির থেকে কেচে দিলে এমনিতেই তো মেশিনে হাফ শুকনো হয়ে যায়, আর তারপর সারা রাত একটু শুকোলে খানিকটা শুকনো হয়ে যায়, আর সকালে একদম রোদ্দুর ওঠে, পুরোটাই শুকনো হয়ে যায়। তো যাই হোক চলো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামী ব্লগে। আজকের মতো গুড নাইট, টাটা।